এই নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ হুদা, কিভাবে অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবেন? এসব নথি থেকে কি ধরনের তথ্য প্রমাণ মিলতে পারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আচ্ছা, আপনারা যেমনটি শুনছিলেন, দুদকের কর্মকর্তা মশিউর রহমান যেমনটি বলছিল যে এই অভিযান কিন্তু গত রাতেই শুরু হয়নি, এটি কিন্তু বৃহস্পতিবারে শুরু হয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3 দিন কিন্তু অভিযান চলেছে। প্রথমে অভিযান চালানো হচ্ছে যে আচ্ছা, অভিযানটা কেমনে চালানো হলো, কিসের তথ্যের ভিত্তিতে? আপনারা জানেন যে বুধবার সাইফুজ্জামান জাবেদের 2 জন সহকারী উৎপল ও আজিজ কিন্তু গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য উপাত্ত পাওয়া গেছে, মানে নথি পাওয়া গেছে। পাশাপাশি তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জানিয়েছে, প্রথম দিনই জানিয়েছে বৃহস্পতিবার, যে তাদের যে নথিপত্র এই সব কিছুই কিন্তু জমা আছে তাদের যে গাড়ি চালক অর্থাৎ রুকমিলা জামান, অর্থাৎ সাইফুজ্জামান জাবেদের যে স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালকের কাছে, তার তত্ত্বাবধানে আছে। তো সেই তথ্যের ভিত্তিতে প্রথমে কিন্তু সাইফুজ্জামান জাবেদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান চালানোর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কিছুক্ষণ আগেই এইসব নথিপত্র কিন্তু সরিয়ে ফেলা হয়। পরে জানা যায়, অর্থাৎ শুক্রবার জানা যায় যে এইসব নথিপত্র হচ্ছে যে ইলিয়াসের কাছে, অর্থাৎ রুকমিলা জামানের যে গাড়ি চালক তার বাড়িতে আছে। তার বাড়িতে শনিবারে যখন অভিযান চালানো হয় তার কিছুক্ষণ আগে তার বাসা থেকে এইসব নথিপত্র সরিয়ে ফেলা হয় এবং সিসিটিভির ফুটেজ অনুসরণ করে এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথাবার্তা বলে জানতে পারে যে এটি ওসমানের বাড়িতে আছে। তো আজকে রাতে এই অভিযান চালানো হয় ওসমানের বাড়িতে। সেই অভিযানে দেখা যায় যে 23 বস্তা আসলে নথিপত্র আছে। আপনি জানেন যে সাইফুজ্জামান জাবেদের যে ব্যবসা, এটা বংশীয় ব্যবসা। তার বাবা আখতারুজ্জামান বাবুও কিন্তু একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং রাজনীতিবিদ ছিলেন। তো তাদের যে প্রায় 100 বছরের যে ব্যবসায়িক নথিপত্র, তারা কিন্তু এগুলো কিছুই ফেলতেন না। এই সব নথিপত্র কিন্তু একাধারে এত বছরের নথিপত্র এই সব জমা হয়েছে। তবে সেখানে বিশেষ করে জাবেদের বিষয় আসলে যা দেখা গেছে যে সেখানে কিন্তু তাদের প্রচুর বিদেশে, আপনি জানেন যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, বেশ কয়েকটি দেশ, এখন পর্যন্ত 10টি দেশের তথ্য উপাত্ত পাওয়া গেছে। এই সব জায়গায় কিন্তু তাদের বাড়ি, জমি সহ বিভিন্ন প্রপার্টি, ব্যবসা সহ বিভিন্ন প্রপার্টি সেখানে, অর্থ সম্পদ সেখানে পাওয়া গিয়েছে। তা এই সব নথিপত্র এখনও আসলে ঘেটে শেষ করা যায়নি, কারণ এখানে আপনাকে আগেই বলেছি যে 23 বস্তা নথি। তো এগুলো শেষ করতে কমপক্ষে 10 থেকে 15 দিন সময় লাগবে। তো এই প্রাথমিক অবস্থায় যেটা পাওয়া গেছে, কিছু ভাউচার পাওয়া গিয়েছে, বাড়ি ভাড়ার কিছু রসিদ পাওয়া গিয়েছে, কিছু মালিকানার দলিল পাওয়া গিয়েছে, এই সব জিনিসপত্র পাওয়া গিয়েছে। কিন্তু সাইফুজ্জামান জাবেদের যে ট্যাক্স ফাইল, অর্থাৎ এই ট্যাক্স ফাইলে কিন্তু এইসব সম্পদের উল্লেখ করা নেই। তো দুদক আইন অনুযায়ী কিন্তু এটি অবৈধ বলে দুদক কর্মকর্তারা দাবি করছে। রিশাদ, দুদকের কর্মকর্তাদের নেতৃত্ব ব্রিফিংয়ের কথা রয়েছে, সেটা কখন হতে পারে? আচ্ছা, দুদক কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে কথা বলেছে, আপনারা দেখেছেন। তো ভোর রাতে তারা কথা বলেছে। আর ব্রিফিংও কিন্তু হতে পারে, এটি আসলে ঢাকায় হবে না চট্টগ্রামে হবে, এই নিয়ে একটি ধোঁয়াশা তো চলছে। সম্ভবত তারা আজকে কোনো এই বিষয়ে কথা বলবে কিনা এটি এখনও নিশ্চিত নয়, কারণ তারা আর যদি তথ্য উপাত্ত না পায়, নতুন তথ্য উপাত্ত না পাওয়া পর্যন্ত তারা আসলে আজকে কথা বলবে না কালকে কথা বলবে, ঢাকায় কথা বলবে না চট্টগ্রামে কথা বলবে, এই নিয়ে আসলে একটা ধোঁয়াশা চলছে। তবে আমরা যতদূর জানতে পেরেছি যে দুদকের উচ্চ মহল এটা নিয়ে কথা বলবে সুনির্দিষ্ট কোনো তথ্যের, অর্থাৎ যেটি কিনা আসলে সাবস্টেন্সিয়াল ডকুমেন্ট হিসেবে আদালতে উপস্থাপন করা যাবে, সেরকম যদি কোনো তথ্য পাওয়া যায় সেই ক্ষেত্রেই তারা ব্রিফিং করবে, আমরা এটাই জানতে পেরেছি। তো আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে এই যে অভিযান, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে হাজার হাজার
হাজার কোটি টাকা কিন্তু বিদেশে অর্থ পাচার হয়। সেই অর্থ পাচার কিভাবে হয়, কোথায় কোথায় মানুষজন অর্থ পাচার করে এবং সেই অর্থকে কি পরিণত করে, এই বিষয়টি কিন্তু দুদকের জন্য এই অভিযানটা কিন্তু খুব তাদের জন্য একটি কেস স্টাডি। তারা যেভাবে এই অভিযান পরিচালনা করেছে এবং যেই তথ্য পেয়েছে, এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিন্তু অন্যান্য অর্থ পাচার ধরতেও কিন্তু তারা ধরতে পারে। আরেকটি জিনিস জানিয়ে রাখি যে সাইফুজ্জামান জাবেদের কাছ থেকে যেই সব তথ্য উপাত্ত পাওয়া গিয়েছে, এগুলো যদি আপনি MLAR করে অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যদি সংগ্রহ করতে চাইতেন, তাহলে 10-15 বছরেও কিন্তু এগুলো সংগ্রহ করা সম্ভব হতো না। তাই এ থেকে আমরা জানতে পারতেছি যে অর্থ পাচারের বিষয়ে শুধু বিদেশি সোর্সের দিকে তাকিয়ে না থেকে দেশে, অর্থাৎ অর্থ পাচারকারীর যে দেশে যে ঠিকানা আছে সেখানে অভিযান চালালেও কিন্তু পর্যাপ্ত তথ্য উপাত্ত পাওয়া যায়। জি, ধন্যবাদ। সাবেক ভূমিমন্ত্রীর বাসায় সম্পদের তথ্য পেয়েছে দুদক এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিশাদ হোসেন।